হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে, এবং এটা কিন্তু অবশ্যই তুফান সংক্রান্ত এবং অবশ্যই কিন্তু শাকিব খান সংক্রান্ত। সো আমরা কিন্তু তুফানের টিজারটা দেখেছি, এবং তুফানের টিজার আমি সত্যি বলতে 20-25 বার তো মিনিমাম দেখেছি, এবং তাও আমার অ্যাটলিস্ট মন ভানি এবং বারবার দেখতে ইচ্ছা করছে। এমনটাই হয়েছে কিন্তু তুফানের টিজার, যেটা প্রচণ্ড পজিটিভ একটা ফিডব্যাক পাচ্ছে, প্রচণ্ড ভালো রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে, এবং ইতিমধ্যে প্যান ইন্ডিয়া রিয়াকশনস কিন্তু আসতে শুরু করেছে, এবং এটাকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও অবশ্যই করব। তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা হবে, তো এখানে চঞ্চল চৌধুরীর যে কয়েক সেকেন্ডের ক্লিপটা আছে, এবং যেখানে চঞ্চল চৌধুরী বলছেন যে তুফান ভয় পাইছি রে, এই পার্টিকুলার ডায়লগটা, এই পার্টিকুলার পোর্শনটা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড কিন্তু ভাইরাল হচ্ছে, মানে প্রচণ্ড লেভেলের কিন্তু জাস্ট ভাইরাল হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকের এটা বক্তব্য যে এখানে ভিলেন হিসেবে থাকতে পারে তো চঞ্চল চৌধুরী। অবশ্যই এই কথাটাকে সম্পূর্ণভাবে না উড়িয়ে দেওয়া যায় না। এইখানে ভিলেন কিন্তু সম্ভবত একটা ভিলেন নয়, এখানে কিন্তু ভিলেনেও কিন্তু চমক থাকতে চলেছে, এবং যেটা রায়ান রাফি সম্পূর্ণভাবে কিন্তু লুকিয়ে রেখেছেন। এবং এখানে চঞ্চল চৌধুরীর যা লুক, চঞ্চল চৌধুরীর যা স্ক্রিন প্রেজেন্স বা ওইটুকু পোর্শনের যা ডায়লগ, সেইটা দেখে অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে যে এখানে চঞ্চল চৌধুরী এক্স্যাক্টলি ভিলেনের রোল কিন্তু প্লে করছেন না। এখানে তিনি সম্ভবত কোনো পুলিশ অফিসার বা প্রশাসনিক কর্তা এই রকম কিছু কিন্তু তিনি রোল প্লে করতে পারেন, এবং এটাকে এক্স্যাক্টলি কিন্তু না ভিলেন বলা যায় না। হয়তো এমনটা হতে পারে যে চঞ্চল চৌধুরী পুলিশ, সেখানে শাকিব খানকে সে ধরতে চাইছে এবং তার কাণ্ড কারখানা দেখে সে ব্যঙ্গ হাসি হাসছে, এমনটাই কিন্তু হতে পারে, অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে। কিন্তু এক্স্যাক্টলি যে টাসেলটা, এক্স্যাক্টলি যে হিরো ভিলেনের মধ্যেকার যে ক্ল্যাশটা, সেইটা এক্স্যাক্টলি আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে এখানে ভিলেনের চমক থাকছে। মানে এক্স্যাক্টলি প্রাথমিক অবস্থায় আফরান নিশো বলি বা বিশু সেনগুপ্ত বলি, এদের নাম কিন্তু উঠে আসছিল, কিন্তু এক্স্যাক্টলি কি তারাই ভিলেন থাকছে নাকি অন্য কেউ থাকছে, এটুকু আমি মোটামুটি শর্ট বলতে, মানে এখন অ্যাটলিস্ট বলতে পারি যে চঞ্চল চৌধুরী না এখানে কিন্তু মেন ভিলেন নয়। এখানে ভিলেনেও কিন্তু বিরাট বড় চমক থাকতে পারে, যেটা টিজারের মধ্যে সম্পূর্ণভাবে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে, এবং সেটা এক্স্যাক্টলি কে যখন সিনেমার পর্দায় আমরা দেখব তখন কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারবো। যদি ট্রেলারের মধ্যে তার ফেসটা মানে রিভিল করে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, বাট যদি সিনেমার পর্দায় মানুষ দেখে, সারপ্রাইজ পায়, তাহলে তো মানুষ জাস্ট পাগলে যাবে। তো এটাই হচ্ছে মেনলি আমার বক্তব্য ছিল, যে এখানে একাধিক ভিলেন সম্ভবত থাকতে পারে, যার মধ্যে শাকিব খানের সঙ্গে একটা বিরাট বড় ক্ল্যাশ হবে, যে ক্ল্যাশটা ভয়ঙ্কর লেভেলের হবে, এবং রায়ান রাফি নিশ্চয়ই সম্পূর্ণভাবে এই সম্পূর্ণ যে বিষয়পত্রগুলোকে ডিজাইন করেছেন ভালোভাবে ভেবেই করেছেন, এবং ভিলেনে চমক থাকছে। এটা তোমরা এখন নোট করে নাও, বড় পর্দায় যখন যাবে তখন অবশ্যই দেখতে পাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।